তো বন্ধুরা, দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে এসডিএসসি নিয়ে এলো তোমাদের জন্য দারুণ একটা রিক্রুটমেন্ট। এখানে কোনো রকম পরীক্ষা হবে না বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, এখানে কোনো রকম পরীক্ষা হবে না। তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো বা গ্র্যাজুয়েশন করে থাকো, আগে তোমার জন্য এই ভিডিওটা। এখানে অ্যাপ্লাই স্টার্ট কবে থেকে হচ্ছে এবং তার লাস্ট ডেট, পোস্ট কি থাকছে, ভ্যাকেন্সি, স্যালারি, সম্পূর্ণ তথ্য আজকে তোমাদের কাছে আমি বিশ্লেষণ করবো। তো প্লিজ ভিডিওটা স্কিপ করবে না, মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। ওকে, তো দেখো বন্ধুরা, তুমি যদি নতুন হয়ে থাকো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। তো চলো বন্ধুরা, মূল ভিডিও দিকে যাওয়া যাক। বন্ধুরা দেখো, এইচডিএফসি নিউ রিক্রুটমেন্ট 2025। ওকে, তোমাদের রিক্রুটমেন্ট করা হবে এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে। ওকে, এখানে অ্যাপ্লাই স্টার্ট তোমাদের কবে থেকে নেওয়া হচ্ছে। এখানে অ্যাপ্লাই স্টার্ট দেখো বন্ধুরা, তোমাদের অ্যাপ্লাই স্টার্ট তোমাদের নেওয়া হচ্ছে 20/8/2025 থেকে তোমাদের অ্যাপ্লাই স্টার্ট করানো হবে। ঠিক আছে, দেখো তোমাদের 20/8/2025 তোমাদের অ্যাপ্লাই স্টার্ট করানো হবে এবং তার লাস্ট ডেট দেখো, তোমাদের লাস্ট ডেট হচ্ছে 25/9/2025। ঠিক আছে, 25/9/2025 অর্থাৎ সেপ্টেম্বরের 25 তারিখ পর্যন্ত তোমাদের সর্বশেষ সময়সীমা এই ফর্ম ফিল আপে। ঠিক আছে, এখানে তোমাদের পোস্ট কয়টা থাকতে দেখো, 7খানা তোমাদের পোস্ট থাকবে। ঠিক আছে, পোস্ট থাকছে শুধুমাত্র তোমাদের 7 রকমের পোস্ট। প্রথম পোস্টের কথা বলছি আমি, অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, তোমাদের প্রথম পোস্ট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। দ্বিতীয় নাম্বার পোস্টটা হচ্ছে তোমাদের অ্যানালাইটিস পোস্ট। ওকে, তৃতীয় নাম্বার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট। ওকে, তোমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে তোমাদের বিয়োগ করা হবে। থার্ড নাম্বার পোস্টে 4 নাম্বার পোস্টটা হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার। ওকে, তোমাদের ব্রাঞ্চ ম্যানেজার 4 নাম্বার পোস্ট। 5 নাম্বার পোস্টে তোমাদের ক্লার্কের পোস্ট থাকছে। 5 নাম্বার পোস্টে তোমাদের ক্লার্কের এবং 6 নাম্বার পোস্টে তোমার অ্যাকাউন্টেন্সের পোস্ট। ঠিক আছে, এবং 7 নাম্বার পোস্টে থাকে তোমার দেখো, 7 নাম্বার পোস্টে থেকে পি ওর পোস্ট থাকে তোমাদের, ভালো রকমের তোমাদের পোস্ট থাকে শুধু। ঠিক আছে, তোমার যদি শুধুমাত্র 10 পাস করা থাকো, শুধুমাত্র 10 পাস, 12 পাস বা গ্রাজুয়েশন করা থাকো, তোমাদের জন্য ভাই, তোমাদের জন্য এটা তোমাদের বিগ অপরচুনিটি ভাই। তোমাদের জন্য এটা একটা বিগ অপরচুনিটি, তোমরা মিস করবে না এটা। দেখো বন্ধুরা, তোমাদের এখানে ভ্যাকেন্সি, টোটাল ভ্যাকেন্সি তোমার থাকছে 11,000। তোমরা ছেলে হো মেয়ে হো সবই আবেদন করতে পারবে। ওকে, এখানে কোনো কিছু মেনশন করা নেই, ছেলে মেয়ে কোনো রকম মেনশন করা নেই, এখানে সবাই আবেদন করতে পারে। ঠিক আছে, 11,000 তোমাদের ভালো রকমের পোস্ট থাকছে। দেখো ভাই, এসবিআই কত তোমাদের ভ্যাকেন্সি, 8,700 ভ্যাকেন্সি দেয়। ঠিক আছে, তোমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কত দেয়, 7,000, 6,000। কিন্তু তোমার এইচডিএফসি ভাই এখানে 11,000 তোমাকে ভ্যাকেন্সি আছে এবং বিনা পরীক্ষায় তোমাদের নিয়োগ করানো হবে। ঠিক আছে, কিভাবে নিয়োগ করা আমি আসছি। তোমাদের সিলেকশনটা কিভাবে করে দেখ, তোমার সিলেকশনটা কিভাবে করানো হবে। তোমার সিলেকশনটা করানো হবে শুধুমাত্র একটা ইন্টারভিউর মাধ্যমে। ঠিক আছে, তোমাদের সিলেকশন করা হবে শুধুমাত্র একটা ইন্টারভিউ, নর্মাল একটা ইন্টারভিউ। ওকে, তোমাদের ইন্টারভিউ কোয়ালিফাই করার পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন আসবে। ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, এরপর তোমাদের ফাইনাল জয়েনিং। ওকে, এখানে এজ ক্রাইটেরিয়া দেখো, এখানে এজ ক্রাইটেরিয়া থেকে তোমাদের এজ ক্রাইটেরিয়া কি চাইছে না, এজ ক্রাইটেরিয়া শুধুমাত্র 18 থেকে 40 বছর। ঠিক আছে, তার মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম কত, 40 বছর। ঠিক আছে, ওবিসি এবং ইডাব্লিউএস এর জন্য দেখো বন্ধুরা, ওবিসি এবং ইডাব্লিউএস এর জন্য মানে 3 বছরের এজ রেশন তোমরা পাচ্ছ। এসসি এসটিরা 5 বছরের এজ রেশন তোমরা পাচ্ছ। ওকে, তো দেখো এখানে কোয়ালিফিকেশন, তোমাদের কি কি কোয়ালিফিকেশন লাগবে। তোমাদের কোয়ালিফিকেশন লাগবে শুধুমাত্র 10 পাস, শুধুমাত্র তোমাদের 10 পাস কোয়ালিফিকেশন লাগবে। ওকে, শুধুমাত্র তোমাদের 10 পাস কোয়ালিফিকেশন লাগবে এবং 12 পাস হলে হবে বা তোমাদের গ্রাজুয়েশন হলে হবে। ঠিক আছে, এখান থেকে যে কোনো তোমাদের একটা কোয়ালিফিকেশন থাকলেই হবে একার ক্ষেত্রে, এই নোটিফিকেশন ক্ষেত্রে। ঠিক আছে, অ্যাপ্লাই করতে পারবে। তুমি যে কোন পার্সেন্টেজ মার্কস দিয়ে তুমি পাও না কেন, তুমি মাধ্যমিকে 33% মার্ক বা 33 বা গ্রাজুয়েশনে তুমি পাসিং আউট, পাস করে বা বের হোক, এটা কোনো মেনশন না, তোমাদের কোয়ালিফাই করতে হবে। ঠিক আছে, তারপর তোমাদের যে একটা ভালো একটা জিনিস দেখো, এখানে স্যালারি বন্ধুরা, স্যালারি তোমাদের স্যালারি তোমরা চাচ্ছে না, স্যালারি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, গভর্নমেন্ট চাকরির সাথে স্যালারি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস তোমরা চাও। দেখো স্যালারি কি, স্যালারি হচ্ছে 24,500 থেকে তোমাদের স্টার্টিং স্যালারি যেটা। ঠিক আছে, তোমার অনেকে ইচ্ছা আছে এখানে স্যালারি কত ভাই, স্যালারি হচ্ছে 24,500 তোমাদের স্টার্টিং স্যালারি। ঠিক আছে, তোমাদের স্টার্টিং স্যালারি 24,500, তার যে লাস্ট ম্যাক্সিমাম তোমার স্যালারি দাঁড়াবে 80,800 রুপিস। ওকে, 80,000 কি বলছি, 70,800। ওকে, 70,800 রুপিস তোমাদের লাস্ট মানে স্যালারি। এখন প্রশ্ন হচ্ছে 8 পে কমিশন লাগু হলে তোমাদের স্যালারিটা কত যাবে। ঠিক আছে, 8 পে কমিশন লাগু হওয়ার পর তোমাদের স্যালারি তো আমি তোমার হিন্স দিচ্ছি, এই যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের তোমাদের যে স্যালারি থাকছে, প্রথম স্যালারি তোমাদের 50K।
তার যে লাস্ট স্যালারি হবে 1,30,000 40,000। ওকে, লাস্ট স্যালারি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে। ঠিক আছে, এখন আসি ক্লার্কের ক্ষেত্রে। প্রথম স্যালারি 8 পে কমিশন লাগু হওয়ার পর কত হতে পারে? 40K। ঠিক আছে, 40,000 তোমাদের হতে পারে 8 পে কমিশন লাগু। অর্থাৎ 8 পে কমিশন ভাই লাগু হবে, তোমরা শুনছো সবাই, 8 পে কমিশন লাগু হবেই হবে। ঠিক আছে, এর জন্য কোনো চিন্তা করতে হবে না, 8 পে কমিশন লাগু হবে বন্ধুরা। তো এতটুকুই। যদি এই নিয়োগ সম্পর্কে তোমাদের কোনো দ্বিধা বা ডাউটস থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্স আছে, আমাকে প্রতিনিয়ত কমেন্ট করো, আমি তার কমেন্টের রিপ্লাই দিই। বোঝা যাচ্ছে বন্ধুরা? আমি সেই কমেন্টের রিপ্লাই দিই। অনেক ফালতু কমেন্ট আসে, সেই কমেন্টের আমি রিপ্লাই কখনো দেই না এবং কখনো দেব না, কখনোই দেব না এইসব এই যে কমেন্টের রিপ্লাই। ওকে, তো আজকের জন্য এতটুকু ভিডিওটা বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবা। ঠিক আছে, কারণ আমিও তো কষ্ট করে তোমাদের জন্য তৈরি করি ভিডিও। ওকে, আমার তো কষ্ট হয় নাকি? তো প্লিজ ভিডিওটা শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। তো আজকে এতটুকুই। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।